বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, হাবিব ইংলিশ পার্ক এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। ইংরেজি শিক্ষার ধারাবাহিকতায় আজ আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজি গ্রামার বোঝার ক্ষেত্রে যে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ তার ভিতরে সেন্টেন্স অন্যতম। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। সেন্টেন্স অর্থ বাক্য। সেন্টেন্স কাকে বলে? যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো একটি প্রসঙ্গের পরিষ্কার অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। অর্থাৎ সেন্টেন্স একটি বাক্যও হতে পারে, একটি শব্দেও হতে পারে, একাধিক শব্দেও হতে পারে। আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ বর্ণনামূলক বাক্য, ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ অনুজ্ঞাসূচক বাক্য, অপটেটিভ প্রার্থনাসূচক বাক্য, অ্যান্ড লাস্ট এক্সক্লামেটরি সেন্টেন্স বিষয়সূচক বাক্য। আমরা ধারাবাহিকভাবে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, এর বৈশিষ্ট্য এবং অর্থসহ ইংরেজি বাক্য অর্থসহ জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা কাকে বলে, যে সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা কোনো একটি প্রসঙ্গের বর্ণনা করা বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছুর বর্ণনা করা বোঝাবে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য: বাক্যর শেষে ফুল স্টপ থাকবে, বাক্যের গঠনটা হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এবার আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অর্থসহ 10টি উদাহরণ জেনে নিই। মাই নেম ইজ রুকাইয়া, আমার নাম রুকাইয়া। আই এম এ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী। আই লাইক ক্রিকেট, আমি ক্রিকেট পছন্দ করি। মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, আমার বাবা একজন ব্যবসায়ী। দ্য নেম অফ মাই ভিলেজ ইজ চাঁদপুর, আমার গ্রামের নাম চাঁদপুর। আই লাভ মাই প্যারেন্টস, আমি আমার পিতামাতাকে ভালোবাসি। ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, ইংরেজি আমার প্রিয় বিষয়। ইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটাই একটি আন্তর্জাতিক ভাষা। বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 10টি বাক্য অর্থসহ দেয়া আছে। তোমরাও এই 10টি বাক্য ভিন্ন ভিন্ন সাবজেক্ট এবং ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করে 10টি বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে অর্থসহ লেখার চেষ্টা করবে। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানব। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। অর্থাৎ যে সেন্টেন্সের শেষে প্রশ্ন চিহ্ন থাকবে তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হবে। আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স সাধারণত 2 প্রকার। একটি হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন, অন্যটি হলো WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন, এখানে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এই 22টি শব্দ দিয়ে সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্সের ইয়েস নো কোয়েশ্চেন করা হয়। আর WH আছে 9টি। এই 9টি WH কোয়েশ্চেন দিয়ে সাধারণত WH কোয়েশ্চেন করা হয়। যেমন হোয়াট অর্থ কি, হোয়াই অর্থ কেন, হাউ মানে কিভাবে বা কেমন, হু মানে কে, হুস মানে কার, হোয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হোম মানে কাকে, হুইস মানে কোনটি। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থসহ 10টি বাক্য জেনে নেব। হোয়াট ইজ ইয়োর নেম, আপনার নাম কি বা তোমার নাম কি।
ডু ইউ লাইক মি? আপনি কি আমাকে পছন্দ করেন বা তুমি কি আমাকে পছন্দ করো? ডাজ হি রিড? সে কি পড়ে? হ্যাভ ইউ ডান দিস? আপনি কি এটা করেছেন বা তুমি কি এটা করেছো? এম আই এ স্টুডেন্ট? আমি কি একজন ছাত্র বা শিক্ষার্থী? হাউ আর ইউ? আপনি কেমন আছেন? হু আর ইউ? আপনি কে? মে আই কাম ইন? আমি কি ভিতরে আসতে পারি? হ্যাড হি এ কম্পিউটার? তার কি একটা কম্পিউটার ছিল? ওয়াজ হি এ গুড স্টুডেন্ট? তিনি কি ভালো ছাত্র ছিলেন? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অর্থসহ 10টি উদাহরণ পড়লাম। তোমরাও ভিন্ন ভিন্ন সাবজেক্ট ও ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করে ঠিক এরূপ 10টি বাক্য তৈরি করার চেষ্টা করবে। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে জানব। ইম্পারেটিভ সেন্টেন্স অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা বলতে আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রস্তাব ইত্যাদি বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ করা বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য: বাক্য শেষে ফুল স্টপ থাকে। এই বাক্য শেষে সাবজেক্ট সবসময় ইউ, তাই বাক্যের সাবজেক্ট ইউ উল্লেখ থাকে না। 2 নম্বর বৈশিষ্ট্য, বাক্য শুরু হয় ভার্ব দিয়ে। 3 নম্বর বৈশিষ্ট্য, ডোন্ট দিয়ে বাক্য শুরু হয়। প্লিজ, কাইন্ডলি, অলওয়েজ, বি, নেভার, ইটিসি দিয়ে বাক্য শুরু হয়। লেটস অথবা লেট আস দিয়ে বাক্য শুরু হয়, প্রস্তাব বোঝায়। লেট মি, লেট হিম, লেট দেম, লেট হার ইত্যাদি দিয়ে বাক্য শুরু হলে অনুমতি বোঝায়। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থসহ 10টি বাক্য শেখার চেষ্টা করব। কাম হেয়ার, এখানে আসুন। গো দেয়ার, সেখানে যান। স্টপ, থামুন। প্লিজ ডু দিস। হেল্প মি, আমাকে সাহায্য করুন। ডোন্ট কিল হিম, তাকে হত্যা করবেন না। অলওয়েজ ওবে ইউর টিচার্স, সর্বদা আপনার শিক্ষকদের আনুগত্য করুন। লেট মি রিড, আমাকে পড়তে দিন। লেট আস লার্ন ইংলিশ, আসুন আমরা ইংরেজি শিখি। লেট হিম গো, তাকে যেতে দিন। প্রিয় শিক্ষার্থী, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অর্থসহ 10টি বাক্য জানলাম। তোমরাও ভিন্ন ভিন্ন ভার্ব ব্যবহার করে ইম্পারেটিভ সেন্টেন্স লেখার চেষ্টা করবে। এখন আমরা অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য সম্পর্কে জানব। যে সেন্টেন্স দ্বারা প্রার্থনা করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য: বাক্য শেষে ফুল স্টপ থাকে। বাক্যে মে উল্লেখ থাকতে পারে। এখন অপটেটিভ সেন্টেন্সের অর্থসহ 10টি বাক্য জানার চেষ্টা করব। মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। লং লিভ আওয়ার হেডমাস্টার, আমাদের প্রধান শিক্ষক দীর্ঘজীবী হোক। মে ইউ পাস দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করো। মে দ্য পেশেন্ট কাম রাউন্ড, রোগীটি সুস্থ হোক। মে ইউ প্রসপার ইন লাইফ, তুমি জীবনে উন্নতি লাভ করো। গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুন। লিভ লং বাংলাদেশ, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। উইশ ইউর ব্রাইট ফিউচার, তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। মে হিজ সোল রেস্ট ইন পিস, তার আত্মার শান্তি হোক। মে ইউ বি হ্যাপি, তুমি জীবনে সুখী হও। এখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে জানব। এক্সক্লামেটরি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য। যে সেন্টেন্স দ্বারা সুখ, দুঃখ, হাসি, কান্না, আনন্দ, বেদনা, ইচ্ছা প্রকাশ পায় তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। এক্সক্লামেটরি সেন্টেন্সের বৈশিষ্ট্য: বাক্যে এক্সক্লেমেশন মার্ক বা বিস্ময় চিহ্ন থাকে। অর্থাৎ বাক্যে এক শব্দের পরে অথবা পুরো বাক্যর পরে নোট অফ এক্সক্লেমেশন থাকবে।
এখন আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্সের অর্থসহ 10টি বাক্য জানার চেষ্টা করব। হুররে, উই আর গোয়িং টু পিকনিক। কি আনন্দ, আমরা পিকনিকে যাচ্ছি। অ্যালাস, আই এম আনডান। হাই, আমি অকৃতকার্য। ব্রাভো, ইউ হ্যাভ ডান ওয়েল। সাব্বাস, তুমি বেশ ভালো করেছ। ফাই, ইউ আর এ লায়ার। সি, তুমি একজন মিথ্যাবাদী। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। কি সুন্দর পাখি। হাউ সুইটলি শি সিংস। সে কত সুন্দর করে গায়। ইফ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম। উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি যদি আকাশে উঠতে পারতাম। হ্যাড আই বিন এ চাইল্ড এগেন, আমি যদি আবার শিশু হয়ে যেতাম। ওয়াও, ইটস এ গুড আইডিয়া। বাহ, এটা একটা ভালো ধারণা। প্রিয় শিক্ষার্থী, আমরা সেন্টেন্সের বিস্তারিত অর্থাৎ অর্থ অনুসারের সেন্টেন্স বিস্তারিত এই ভিডিওতে দেখলাম। এখানে প্রতিটা সেন্টেন্সের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং অর্থসহ 10টি করে উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, তাহলে সেন্টেন্স সম্পর্কে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে আমার ভিডিওর কমেন্ট সেকশনে কোশ্চেন করলেই চেষ্টা করা হবে সমস্ত প্রশ্নের অ্যান্সার করা। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।